সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আমরা অন্তর থেকে মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সবটুকু আবেগ ভালোবাসার জায়গা থেকে নবীজির প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলবেন না। কথা বলেন না। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। তামাম এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন। আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে। কথা বলে ঠিক কিনা? এক সময় সে বাচ্চাটা মারা যায়, আল্লাহ কি ওই কাতারে আমাকে ফেলাইতে পারতো না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার যশোর শহরে একটা দোকান আছে আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান আলহামদুলিল্লাহ, মাঠের জমি আছে আলহামদুলিল্লাহ, ঘুমানোর ঘর আছে আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করত। সেই মানুষটাকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে। আপনি নিজের অবস্থানে একটু চিন্তা করেন তো, আজকে আপনার যা কিছু আছে একসময় ছিল? বলেন ছিল? কে দিয়েছে? কার দেয়া দান? আপনি পরিশ্রম করেছেন, তার ফলাফল আল্লাহ দিয়েছেন। আপনি একটু রোজগার করেছেন, ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে? তাহলে আমরাও যদি আল্লাহর প্রশংসা আদায় করি, ঠকবো না জিতবো? তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আর অনেককে জিজ্ঞেস, ভাই কেমন আছে? এই গরিবের থাকা না থাকা উপরে যাচ্ছে দিনকাল কোনো মতে, এই আসি আর কি। আমার মতো হতভাগার খবর নিয়ে কি করবেন? এই আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন। আরে ভাই, প্রথমে আপনাকে যদি জিজ্ঞেস কেমন আছে, আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি। আমি গরিব ঘরের সন্তান, শোনেন তো। ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান কেমন আছো, সালাম বেনে মাহের কেমন আছো, কোনো সমস্যা? কয় বাবা সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। সব সময় আল্লাহ আমারে ভালো রাখে, আলহামদুলিল্লাহ। তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত, এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না, আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে। কথা বলে ঠিক এরা? তাহলে সবসময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে, কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না?
কত মানুষ এই বাড়িতে এই এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না? তো তাহলে ভাই কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না? কথা বলে না কেন? তো আল্লাহ তাআলা ফকির না বানায়, ভিক্ষুক না বানায়, প্রতিবন্ধী না বানায়, অসুস্থ না বানায়, আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, যত সমস্যায় থাকি, জবান দিয়ে যেন এক বাক্যে বের হয়, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? অনেকে দোয়া পারে না। এক মুরব্বী দেখি পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার লোকজন, এই গ্রামের একজন আবুল কালাম আজাদ, ওনাকে বলতেছে, ভাই কই যান? আমি যাচ্ছি ওই সরসা বাজারে। কেন? ওখান থেকে একটু গরু কিনবো। তো বলতেছে, ভাই একটু বলেন না। ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরে করে ভালো লাগে না, হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখান দিয়ে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? মুয়াজ্জিম সাহেব মন খারাপ করছে, আর কি বলবে। এইবার মাগরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধার দিয়ে আবার হেঁটে যায়। তখন বলতেছে, ভাই গরু কোথায়? ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললো চালান পাতি হারানের পরে। গরু কিনতে গেছে, পকেট মারি রাস্তার মতো কাটিয়ে নিয়েছে। বোঝেন নাই কথা? অনেক কথা বলার আছে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করব যত বেশি, আল্লাহর তত নিকটতম বান্দা হতে পারবো। যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে জবানে সবসময় প্রশংসা চালু থাকবে কার? তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাক দেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, শুধু মাতে ঘাটে ওয়াজ নসিহত করতেন না, লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন। অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কে করে? শোনেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, বাবা আমারে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। ডেকে বলে, বাবা এত টাকা আমার কাছে নাই, টাকা দিব কিভাবে? ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারবো না। ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। ছেলেটা বড় নাছরবান্দা, যখন ছাড়তেইছে না, পরিশেষে লোকমানে হাকিম অনুমতি দিয়ে বলে, বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে। বাবা সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন। এইবার ডেকে বলে, শোনো বাবা, সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না, সামনের দিকে চলতে থাকবা। চলতে চলতে দেখবা বিশাল
বিশাল একটা বটবৃক্ষ, খবরদার ওই ছায়াশ্রয় নিবা না, নিলে বিপদ হবে। লোকমান হাকিম সমস্ত কথাগুলো বলে দিবেন। এইবার ছেলেটা বটবৃক্ষের কাছে তাকিয়ে আছেন, গাছের করে একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে, সন্তানের দিকে আসো। বলে, না বাবা বলেছে বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান বটবৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিলেন, বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখি সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। বাজান গো, আমার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। বাবা আগে বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে নামাজ পড়বা। ছেলেটা নামাজ আদায় করার পরে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দেব, ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দ্বীপের পৌঁছাইতে পারবো। ডেকে বলে, বাবা আমি মুরব্বী যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান। বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় সে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের মুসলিম উম্মার একটা সম্পদ। আগামীকালকে ঢাকায় তার মাহফিল হবেন। আশা করা যাচ্ছে ঢাকা শহরে নতুন একটা ইতিহাস হবে। 20 লাখেরও বেশি মানুষ ঢাকার মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলে। যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস। যশোরে এসেছিলেন, কথা বলে ঠিক কিনা? মানুষ পাগলের মতো ছুটে যায়, পঙ্গপালের মতো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার দিনের দায়ী আছে, এজন্য আমরা খুশি না বেজার? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং কোরআন প্রচারের জন্য আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লা বলুন আমিন। মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস। ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হবে ঢাকাতে। তার জি ভাই রাগ করেন আপনারা? রাস্তার মধ্যে কি দুর্ঘটনা ঘটছে? আরো জোরে ফোনে কথা বলা লাগবে। যে যে রাগ করতেছেন আপনারা মনে হয়। এ বাজান গো, আমার ওলামা ইকরামদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন। আজহারী হুজুরের সন্তান আসলে তাকে ভালোবাসা দেবেন। কথা বলেন। মামুনুল হকের সন্তান আসলেও ভালোবাসা দেবেন। আলেমদেরকে মোহাব্বত করেন, তার সন্তানদেরকে আপনারা মোহাব্বত করেন বাবার কারণে। লোকমান হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতেছেন তার বাবার কারণে। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। ওনার বাবা আগেই বলে দিয়েছে, শোনো বাবা, ওই এলাকায় যাওয়ার পরে দেখবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এলাকার সমস্ত মানুষেরা ডেকে বলে, ও লোকমান হাকিমের সন্তান তুমি কি বিয়ে করেছো? বলে, না বিয়ে করি নাই। শোনো বাবা, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো একটা বার মেয়েটাকে দেখতে পারো। সবাই যখন অনুরোধ করতেছেন, লোকমান হাকিমের সন্তান চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা কি? কথা বোঝেন নাই? এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমান হাকিমের সন্তান পাত্রী চেহারার দিকে তাকায় দেখে, বাপ রে বাপ, এত সুন্দরী মেয়ে। সে সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। মারহাবা কোন? পাত্রী যদি সুন্দরী হয় ছেলের পছন্দ হয় কিনা? যুবক যারা আছে পাত্রী ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে কিছু দাও প্রতিমার নামে। ইমানদার ডেকে বলে, ভাই আমি মুসলমান, প্রতিমার নামে আমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিয়ে যাও, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী কাল্লা কেটে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি আছি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
এইবারে জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো এখনো সময় আছে, যদি মানো ভালো, না হলে কিন্তু তোমার কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই হাজারবার প্রশ্ন করলে কি উত্তর দেব? কাল্লা দেব, কিন্তু আল্লাহ দেব না। মাছি মারার মতো সামান্য শিরিক আমি মুসলমান করতে পারি না। হিন্দুদের পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আপনি বউ বাচ্চা বান্ধিয়ে না যান আর গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা কয় না কে? আপনি মুসলমান, আপনি কেন তাদের পূজায় যান বলেন? তারা আপনার ঈদের নামাজে আসে, জুমায় আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মরে গেলে জানাজায় আসে। আপনি কেন যান? আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতেও আপনার লজ্জা কম। আপনার ধর্মীয় কোন অনুষ্ঠানে তারা আসে না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান দাবি করেন না? মুসলমানরা যে জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। তারা 12 মাসে 13 পূজা করবে, কীর্তন করবে, যা ইচ্ছা তাই করবে। মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাদের পূজাতে অংশগ্রহণ করে ওদেরকে বলা না যে তোমরাও যা করো আমরাও তাই করো। কথা কয় না কে? তালে তাল মিলানো না। এক যুবক হুজুর কয়েকটা কলা ছিল, খেয়ে ফেলে দিচ্ছে। আছে না এরকম? আহা মুসলমান, আপনি নিজেকে ইমানদার দাবি করেন আর আপনি তাদের মেলায় যান। ওলামা একরাম ওয়াজ করে, মসজিদের খতিব তুলে ধরে, ভাই খবরদার দুর্গা পূজা আপনার সন্তানকে নিয়ে যাবেন না। বলে বাচ্চারা বায়না করেছিল একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম। এই থিয়েটারে বুঝাবে কে? বলেন বলেন বলেন, এরে বুঝাবে কে? ওইটা যে যাওয়া হারাম আপনি বোঝেন না? তারা তো আসেন, আপনি কেন যান? তারা আসতে পারে, কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের ধর্মের আচার অনুষ্ঠান দেখে তারা আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না, কারণ যখন তখন আল্লাহর গজব চলে আসতে পারে। আপনি কিভাবে যান? ভালো হ্যাঁ যান, কে দেখিয়েছে এই ছেলে 12:30 বার হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে বসে। দিতে দিতে তো দেরি করে দিলেন, আসছি 8:30টার পরই। কষ্ট পান আপনারা? কষ্ট পান? কথা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেখান থেকে পরিবর্তন হতে হবে। ধর্ম যার উৎসব তার। হাইব্রিড নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান যেটা দেবে, যেই যত বড় নেতা হোক, বুঝে নেবেন ওটা হাইব্রিড শয়তান। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে ঠিক? আচ্ছা বলেন তো বাজান, পুকুর যার মাছ সবার মেনে নেবেন? গাছ যার ফল সবার মাইনে নেবেন? চাকরি যার বেতন সবার মাইনে নেবেন? আচ্ছা দোকান যার, ওই দোকানের সব আমাদের মাইনে নেবেন নাকি? বউ যার হক সবার মাইনে নেবেন? তাহলে বোঝেন না কে? ধর্ম যার উৎসব তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, দোকান যার দোকানের মালও তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। পরিষ্কার করে মাথায় ঢুকে নিয়ে যান। আজ থেকে সিদ্ধান্ত নেন, জীবনে কোনোদিন আর পূজার মেলায় যাবেন না। হাত তোলেন তো দেখি, হাত তোলেন। আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি তোমার পথে কবুল করো। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরাম, যেই ব্যক্তি কাল্লা দিয়ে গেল আর যে ব্যক্তি একটা মাছি মেরে চলে গেল, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি সামান্য মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশেও রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল যারা, আজকে দেখেন তো বাজান ভাস্কর্য আছে না, ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। এই জন্য
বাড়াবাড়ি করতে নাই, মুসলমানেরা ভাস্কর্য বানাবে না, মুসলমানের হাতে টাকা পয়সা হয়ে গেলে আজকে সারা দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা ওরা খরচ করেছিল। যেই দেশে মানুষ খাইতে পারে না, কত বেকার মানুষ আছে, কর্মস্থান নাই, যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতো, বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায়া দিত, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতো, অভাবগ্রস্ত মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করত। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই নারীদের জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিত, বিকাশ হয়ে তার বাবার কবরে সব পৌঁছে যেত।